এটাই সেই ভয়ঙ্কর গুহা। কেভে ঢুকে যাচ্ছি। ওরে বাবা, বা টর্চ বন্ধ করে দে। হ্যাঁ, টর্চ অ্যালাউ নেই, পুরো অন্ধকার। ও আচ্ছা, টর্চ জ্বলছে নাকি অ্যালাউ নেই? না, ডোনা কি সুন্দর সেজেছে আজকে, দেখি হিরোইন ফুলকুমারী। চলো এখন আমরা পোখরার সাইট সিন করতে যাচ্ছি। আর এই যে এদিকে আমিও সেজে নিয়েছি, চলো যাওয়া যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে পড়লাম আমরা পোখরার সাইট সিন। আজকে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব। আর এখানে কিন্তু খুব ভয়ঙ্কর কটা জায়গা আছে। একটা কেভে ঢুকেছি, সেখানে কিন্তু বেশ ভয় পেয়েছিল ডোনা। দেখতে থাকো। ঢুকে যাব মহেন্দ্র কেভ, ঠিক আছে? কত করে টিকিট দেখি, তারপরে টিকিট কাটতে হবে। সোজা চলো, সোজা চলো, তাহলে কিন্তু ঢুকতে দেবে না। দেখো ওদের অবস্থা। তারপর আমরা একটা গাইড ভাড়া করেছিলাম সবাই মিলে, বেশি লাগেনি আমাদের, সবাই মিলে ওই 10 টাকা করে মাথা পিছু পড়েছিল। তো চলো, গাইড দাদা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন যে ভেতরে কি কি আছে। আসলে ভেতরে কেভ আছে একটা, ওর মধ্যে কিন্তু অনেক ভগবানের আর কি মূর্তি পাথর দিয়েই তৈরি করা আছে। তোমরা দেখলে বুঝতে পারবে, পুরো পাথরের গায়ে অনেক ভগবান, একদম প্রাকৃতিকভাবে সৃষ্টি করা, যেটা দাদাটা বললেন। তো সেটাই। তো চলো আমরা আস্তে আস্তে কেভে ঢুকে যাই। কেভে ঢুকে যাচ্ছি। ওরে বাবা, বা টর্চ বন্ধ করে দে। হ্যাঁ, টর্চ অ্যালাউ নেই, পুরো অন্ধকার। ও আচ্ছা, টর্চ জ্বলছে নাকি অ্যালাউ নেই? ऐसा सीन है, पानी आ गया, इधर से पानी आता है अभी 10 दिन के बाद, 5 महीने तक आता है। अभी पानी नहीं है, आप लोग इधर टीका लगाइए ऐसा। हाँ, भगवान से कुछ पूछेगा, आपका घर गाड़ी चाहिए, बच्चा चाहिए, कुछ बीमार अच्छा होगा। अच्छा, ये कौन सी भगवान है? कौन पानी नाग है, पानी नाग? अच्छा, विष्णु पानी भगवान। का अंदर रहता है ना, शेष। ये क्या है? ये এই যে পানির যে ইয়েটা জল আছে না, এই নিচের থেকে জল পড়ছে আর মধ্যেই পড়ছে, পরে এই যে বন্ধ হচ্ছে না, আচ্ছা এই আচ্ছা, বন্ধ হয়ে যাচ্ছে। ও এই ধরো ছিল। ये वाला लाइम स्टोन ये चमक रहा है, ये पूरा CA3 स्टोन है, कैल्शियम कार्बोनेट चूना पत्थर का है ये पूरा। ও সব স্টোন আছে, পাথর। কেন ছেলে রয়ে গেছে? আরে মাঝখান দিয়ে হাঁটো না। এই হ্যাঁ, शादी बंदा महायज्ञ होता है, इसके लिए ये गणेश जी का सूर्य इधर नेचुरल है, इधर दूर दूर से आदमी आके दर्शन करता है। হ্যাঁ সব ন্যাচারাল। ये वाला आर्टिफिशियल पत्थर है, इसको शालिग्राम बोलते हैं। जो शालिग्राम शिला, हाँ। के लिए 2 जगह है, हाँ। एक मुक्तिनाथ, एक पशुपतिनाथ घूमने के लिए आता है इंडिया से। इंडिया ये तो अमरनाथ, बद्रीनाथ, केदारनाथ, हरिद्वार, काशी, बनारस ऐसे जाता है। इधर नेपाल में 2 जगह खाली घूमने के लिए, धर्म स्थल के लिए, पशुपतिनाथ, मुक्तिनाथ। ये मुक्तिनाथ थोड़ा पहाड़ में है, इधर से 1 दिन लगता है जाने के लिए। वो पत्थर लेकर रखा है, दर्शन के लिए रख दिया। আচ্ছা, আমরা তো মোটা, তাহলে কি করে হবে? এখানে যারা ধর্ম করে, ঠিক আছে, মানে ধর্মে বিশ্বাসী, তারা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ঠিক আছে, ধরম দুয়ার। আর নাহলে একটু কষ্ট হবে। চলো। हाँ। 4 टाइप का पत्थर है। हाँ, ये लाइमस्टोन बढ़ता भी है, चमकता भी है। ये लाइमस्टोन, ओके, ये ब्राउन ये चामची का चला गया। मांगो। हाँ सुनिए, ये ब्राउन स्टोन है, ये जो अंडरग्राउंड टनल बनाता है ना, रोड समुद्र के नीचे, जमीन के नीचे, ये सीमेंट में डालेगा, 1 मिनट में सीमेंट सेटिंग हो जाएगा। अच्छा पत्थर ये। अच्छा, हाँ, दूसरा मट्टी मिक्स वाला पत्थर है, ये गड्ढे में डालता है। ये वाला क्या पत्थर है? मट्टी मिक्स पत्थर है, ये गड्ढे में रोड बनाता है। और इधर एक व्हाइट वाला कलर है, वो सेती रिवर आप देखा रास्ते में, ये कलर लेके जाता है, इसीलिए सेती रिवर बोलते हैं। दूध नदी भी बोलते हैं। लेके लेके अच्छा, चलिए। स्टैलेक्टाइट स्टोन नीचे आता है। क्या है? हाँ, ये गाय का थन दूध देने वाले। ये गाय का मुंह जैसे दिखता है। ये गाय का थन छोटा छोटा जैसे दिखता है। ও গাই কা দুধ, ये लाइम स्टोन है। লাইমস্টোন। দেখো নিচে, দেখো। थोड़ा खड़ा होके जाने का,
ওরে বাবা কত চমকাদার লাইট না বেরিয়ে আসবে লাইট लेट के जाने के बाद इधर चमकादार मिलेगा। আমাদের গায়ের ও বারবার এখানটা দাঁড়াও না একটা ছবি তুলে দিই खोल के लेके जाएगा, ओ। बाहर निकलता है, बाद में पोछा बंद है। ये लाइन स्टोन है ना, हाँ ऐसे पानी के साथ आता है। ये जिसमें प्लास्टर किया है ऐसा है, ये ऑटोमेटिक है। আচ্ছা ये है বা- शंकर, ये वाला हनुमान जी लेने वाला गधा है। কোথায় হনুমানজি हनुमान जी लकड़ी लेता था ना, হ্যাঁ হ্যাঁ গদা আচ্ছা হনুমানজি জি পাহাড় তুলেছিল সেই হনুমানজি পাতাল বলে সবটা আরো বড়, এর থেকে অনেক বড়। চলো আমরা এসছি বেশ ওয়েদার ভালো নাহলে আমি ভিডিও দেখেছি অনেকে এটা কি ঠাকুর নাগ নাগ महादेव इधर माला लगा ও থাক হাত দিও না কালিয়া নাগ সিদ্ধি বিনায়ক मेरा कर्म कर रहा নাম हरे 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 कृष्ण हरे নম করো ভালো করে নম করো চলো এই যে ডোনা ধর্মদুয়ার দিয়ে বেরোচ্ছে সেই ছোট কিন্তু আমাদের হেভি অ্যাডভেঞ্চার হলো আমি তোমার পরে উঠছি এই পুড়িয়ে পড়লো ছেলে ছেলে যা ওকে আগে ছেলে আগে উঠে যাক এই যে চলো জয় হনুমান ये चश्मे तो पैकेट में डालिए ना। ও চশমা নামো দাঁড়া দাঁড়া ওখানে দাঁড়া করতে দাও ওকে দিতে হ্যাঁ পারবি 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 এখানে সবই রাস্তা ঠিক আছে আরে নিজের ওপর বিশ্বাস রাখলেই ধর্ম হয়ে যায় দাঁড়া মা, আমি উঠে যাই তারপর তোকে টানছি আয়, আয় আসতে বাড়ি বানিয়ে গেছে কেন মামা এখানটা কিন্তু মাথায় লাগতে পারে ঠিক আছে উঁচু অনেক দুম করে একটু হালকা খেলাম এবার ডোনা উঠবে দাঁড়া মা দাঁড়া আন্টি উঠে যাক ওই আঙ্কেলটা তুলে দেবে উঠেছো এই যে ডোনা উঠতে পারছো আঙ্কেলকে হাত ধরো প্রিয়াঙ্কা ব্যাগটা নিও আচ্ছা তুমি যাও আমি যাই উনি দেবে আমরা উঠে উঠে যাই হাত বাড়াবো নিয়ে নেবো पैर रखो हाँ, उधर लेफ्ट वाला पैर उधर रखो। আরে নয় ফোনটা देखो पैर उधर रखो, इसमें वो लाइट देखा है ना, लाइट का अंदर হয়ে যাবে দাঁড়া আবার আমার ফোনটা তো বন্ধুরা এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে সেতী রিভার্স এত সুন্দর পুরো একদম জলটা দুধের মতন পরিষ্কার পুরো মনে হবে দুধেরই জল আর ডোনাও খুব মজা করেছে এই সেতী রিভার্সে চলো এখানে দেখো তোমাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে টিকিট লাগেছে 5 বছরের ওপরে ঠিক আছে এই দেখো রিভার কি একটা চলো যাই টিকিটটা হচ্ছে নেপালির 60 টাকায় চলো যাওয়া যাক সবাই জুতো ফুতো খুলে মানে চান করছে নাকি খালি পায়ে যেতে হবে ও চলো এবার আমরা নামবো এই যে এই নদীতে নদী না এটা ঝর্ণা হ্যাঁ নদীই তো বললো বাবা কি ঠান্ডা বরফ গলা জল ওরে বাবা এই যে এখান দিয়ে আসছি বেশ আজ যেও না অত দূর যাবে ভিজে যাবে না জায়গাটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো ওখানে মন্দির মাই এই দেখো হেব্বি সুন্দর চলো চলো এগাই আমরা দেখাই বন্ধুদের এই গুহা ওরে বাবা নিচে সেই গুহা আমি তো ভয় আরে বাস এই গুহা কি শ্রেয় কিছু দেখা যায় না চলে আসো অনেক স্রোত সেই স্রোত প্রচন্ড স্রোত এখানে কেউ বসলে চলবে না বাবা আমি ফোনটাতে কি রিক্সে ভিডিও করছি চলো চলো টেনে নিয়ে যাবে চলো ঠিক আছে এখানটা দাঁড়াও খুব সুন্দর এই গেটটা বন্ধ এই মিডিলটা ঢেউ আছে সেই সেই সুন্দর দেখো রেইনবো আছে জলের ইয়েতে রেইনবোটা দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না যাবো দেবিস ফলস দেখা যাক এখানে অনেক মার্কেট আছে এই যে কোন বাচ্চাটা আমি পড়েছিল এই যে এই জামা এই সব জামা পাওয়া যাচ্ছে ঠিক আছে কিনে পরে নিয়েছে চলো
মনস্কামনায়, আমি তো জানতাম ওঠা, কিন্তু না, এইটা হচ্ছে মনস্কামনা পুল। এখানে মনের ইচ্ছা বলে কয়েন ছুড়লে ওপরে থাকলে নাকি ইচ্ছে পূরণ। বুদ্ধদেব। এবার আমরা যাব বিন্ধ্যবাসিনী মন্দির। ভালো, একটু একটু মনে হয় উঁচু আছে, মন্দিরটা দেখা যাক। মন্দিরের প্রবেশদ্বার, এখান দিয়ে ঢুকতে হবে। এই যে বৌদ্ধ বিহার। চলো আমরা এখান দিয়ে এখন অনেকগুলো সিঁড়ি উঠে আবার মায়ের মন্দিরে দর্শন করতে হবে। তো বিন্ধ্যবাসিনী মন্দিরে ঢুকে হনুমানজি খুব সুন্দর। চলো, ভীষণ সুন্দর মন্দিরটা, ছবি তুলে দেবো, দাঁড়াও। মন্দিরটা দর্শন করে আসি। চলো, হ্যাঁ খুব সুন্দর। চলো আগে সুন্দর মন্দিরটা বন্ধুরা, ওখানে শিব মন্দির। আর এই যে এখানে আছে রাম সীতা, মানে লক্ষ্মী নারায়ণ সবার অবতার, রাধা কৃষ্ণ নারায়ণের অবতার। আর এই যে বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির। চলো তো রাখা, এবার চলে যাব, পুজো হয়ে গেছে। প্রচন্ড গরম, সুন্দর ভিউ। চলো, বিন্ধ্যবাসিনী মন্দিরের সামনে খুব সুন্দর বৌদ্ধ বিহার। এখন আমরা চলে যাচ্ছি গুপ্তেশ্বর মন্দির। চলো, ভেতরটা নাকি খুবই দুর্গম রাস্তা, গিয়ে দেখা যাক। সুন্দর। গুপ্তেশ্বর মহাদেব, হর হর মহাদেব। যাচ্ছি গুপ্তেশ্বর মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কি ঠান্ডা দেখো, মহাদেব যেখানে আছে ঠান্ডা। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। দেখো নাগের মতো। এবার আয়না আছে, সাইডে দাও, মেয়েকে সাইডে দিয়ে রিং এ ধরে ধরে যা, রিং ধরে ধরে যাবে। চলো, গুপ্তেশ্বর বাবা অনেক ভেতর, গভীর গুহা। জোনা নামছে গুপ্তেশ্বর মন্দিরে। হ্যাঁ যাবো, এক্ষুনি যাবো। গুপ্তেশ্বর মহাদেবকে দর্শন করে তারপর দেখো বাঁদিকে একটা গুপ্ত পথ চলে যাচ্ছে, সেটা সত্যি খুবই দুর্গম, যেখানে বাচ্চাদেরকে তো নিয়ে যাওয়া উচিতই নয়। আমি তো রোনাকে নিয়ে যাইনি, কারণ প্রচণ্ড ভয়ঙ্কর একটা গুহার মধ্যে। এই যে এখানে ঠাকুরটা, দুটো ঠাকুর, এটা যত সম্ভব শিব আর পার্বতীর মূর্তি। আর এইদিকে দেখার বিষয় হচ্ছে এটাই, দেখো জল বেরোচ্ছে। এই জল আমরা নিয়ে গেছিলাম, একটু মাথায় ডোনার ছিটিয়ে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে ভিড়, সেরকম অন্ধকার, আর টপ টপ করে জল পড়ছিল, আমরা ভিজে গেছি। আর এদিক দিয়ে দেখো জলটা কোথা দিয়ে আসছে বুঝতেই পারছো, প্রচণ্ড। আমি ডোনাকে রেখে এসেছি, দুটো বাচ্চা ছিল আমাদের সাথে, তো প্রচণ্ড কষ্ট হবে বাচ্চাদের। বাচ্চারা অবশ্যই, মানে জায়গাটা খুব একটা সেফ মনে হচ্ছে না। বাচ্চারা থাকলে তো বাচ্চাদের মনে হয় না নিয়ে আসাটাই উচিত। ছোট বাচ্চাদের কাকড়, তার মধ্যে খালি পায়ে জল পড়ছে। কোথা দিয়ে জল আসছে দেখো, জলের স্রোত, অনেক স্রোত। মন্দিরের যে গুহার মধ্যে জলের স্রোতটা দেখো, মানে বিশাল জোরে, অনেক মানে সাদা হয়ে গেছে।
প্রচুর ভিড়, আমি মেয়েকে আনতে পারি। এখান থেকে উঠবো? তুমি একটু দেখি দাও তো লাইন। বুঝছে না মারাত্মক কষ্ট হচ্ছে। ভাগ্যিস ঘোড়াকে নিয়ে যায়নি, জল খেতেই। কি বাবেল বাবেল টি, তাই তো? বাবেল টি কফি ফ্লেভার। দেখি কি, ও বাবা পাইপটাই তো হেভি দিয়েছে রে তোদের, মোটা পাইপ। দেখো এবার বাবা খেয়ে বলবে কেমন। ও সেই সেই, আর কেমন? ও হেই হেই, বহুত বুড়া তো। দেখো আমরা কত উঁচুতে উঠছি বাসে করে, বাপরে বাপ। যে সেই, ও মাই গড, ও মাই গড। তারপরে চলে গেছিলাম নেপালের সবথেকে উঁচু শিবের যে মূর্তিটা আছে, স্ট্যাচুটা, সেখানে। এখানে শুধু শিব না, পার্বতীও আছে। শিব আছে গণেশ ঠাকুরকে নিয়ে, আর মা পার্বতী আছে কার্তিককে নিয়ে। প্রচণ্ড উঁচু খাড়া জায়গা ছিল, যেটা আমি একদমই মানে কি বলবো, খুব কষ্ট করে উঠেছি। আর ডোনারা সবাই, ডোনা আর বাচ্চারা, গুরুজনরা ছিল, ওনারা গাড়িতে উঠেছে। তো আমি আর সমিত দুজনেই হেঁটে হেঁটে উঠেছি। ভীষণ কষ্ট হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটা, অসম্ভব সুন্দর। পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, দেখো পাহাড় কোনটা মেঘ কোনটা বোঝাই যাচ্ছে না। বীভৎস ভালো সুন্দর জায়গাটা। নেপাল এলে অবশ্যই এই জায়গাটায় এসো। এখানে দেখো শিব ঠাকুরের 3টে মূর্তিওয়ালা একটা স্তম্ভ। সবাই গাড়ি করে এলাম, আমরা হেঁটে হেঁটে এলাম দুজন। অসুস্থ হবো না? আমাদের পরীক্ষা নিচ্ছে, আমাদের বেলায় সিট নাই। ঠিক বলো, ওদের বেলায় সিট আছে। তাও ভাগ্যবান আমার মেয়েটা গেছে। খাড়া পথ দিয়ে এত কষ্ট করে এসেও যখন মহাদেবের মুখটা দর্শন করছি, সত্যি সব কষ্ট যেন একদম ধূলিসাৎ হয়ে গেছে। ভীষণ ভালো লাগলো এই জায়গাটা। তোমরা যারা যারা নেপাল ঘুরতে আসবে অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করো, খুবই সুন্দর। हमने जमीन से 2000 मीटर ऊपर ही था। একটু ওই দিকটা দেখো, খুব সুন্দর জায়গাটা। চলো 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 সবাই দেখে আসি। চলো আমরা শিব ঠাকুরকে একবার প্রদর্শন করে নি। আয় বাবা, আয় 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 আয়। সুন্দর দেখো, ভীষণ। নেপাল শহরটা দারুণ লাগছে বন্ধুরা। ওই দেখো ওখানে মাতা রানী, কার্তিক। এখানে এক ছেলেকে নিয়ে আছে মা, আর ওখানে বাবা কিন্তু আর এক ছেলেকে নিয়েছিল। গণেশ আছে ওখানে। আর এখানে বাবা কেন কার উপর রেগে আছে বুঝতে পারছি না। পোকা বন্ধুরা, এটা নেপালে এসে দেখলাম। পোকাটা আমি আগে দেখিনি। দেখো কি রকম ভাবে হাঁটছে। इसको खाया जाता है। কি মানুষ খায় এটাকে? खाते हैं इसको। ওরে বাবা, এটা নাকি খায়। दवाई তারা, আমার মেয়ের কি এনার্জি! আমরা বুড়ো বুড়ি পাচ্ছি না, ও বাবাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখো এখানে সব কিছু বিক্রি হচ্ছে, শাখা ঢাকা। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও। সো আজকের মতন টাটা টাটা কথা।